যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডান যে হায়দ্রাবাদ থেকে প্লেয়ার সাইন করার কথা ভাবছে, সেই প্লেয়ারগুলো কি সত্যি মোহামেডান তথা আইএসএলের একটা অন্যতম সেরা প্লেয়ার হিসেবে উঠে আসতে পারবে? এইটা নিয়ে কিন্তু একটা কথা বলার বিষয় আছে। বিষয়টা হচ্ছে যে মাখান ছোট্টে বলুন আর যে আরও যেসব প্লেয়াররা আছে যাদেরকে মোহামেডান তাদের দলে আনতে চাইছে, সেই প্লেয়ারগুলো আইএসএলে মোহামেডান জার্সিতে কতটা সাকসেসফুল হতে পারে। বিষয়টা হচ্ছে সাকসেসফুল হওয়াটা কিন্তু শুধুমাত্র প্লেয়ারের ইচ্ছা শক্তির ওপর নির্ভর করে না, সব কিছু নির্ভর করে কোচ কিভাবে সেই প্লেয়ারটাকে দেখছে। তার থেকেও বড় কথা, প্লেয়ারটা মোহামেডানের মতো একটা ক্লাবে এসে সেই প্রেশারটাকে হ্যান্ডেল করতে পারছে কিনা। সমর্থকদের যে একটা প্রত্যাশা আছে মোহামেডান ক্লাবকে ঘিরে, সেই প্রত্যাশাটাকে কিন্তু তাকে ফুলফিল করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডান সমর্থক এবং ক্লাব কর্মকর্তা এবং কোচ, এই তিনটে মিলেই কিন্তু একটা প্লেয়ারের ভালো পারফরমেন্স উঠে আসে। সেই জায়গায় যারা হায়দ্রাবাদ থেকে মোহামেডানে আসতে পারে বলে শোনা যাচ্ছে, তারা এলেই যে মোহামেডানের বিরাট উন্নতি হয়ে যাবে এটা আমি এক্ষুনি বলতে রাজি নই। তবে মোহামেডানের এই প্লেয়ারগুলোকে দরকার আছে, কারণ এরা ফিউচার স্টার হিসেবে কিন্তু গণ্য হতে চলেছে। আমি আবার বলছি, এই মাখান চোটে বলুন হায়দ্রাবাদের যেসব প্লেয়াররা আসছে বা অন্য কোনো ক্লাবে গেছে, তারা কিন্তু আগামী দিনে ফিউচার স্টার হিসেবে কিন্তু গণ্য হবে। কারণ তাদের মধ্যে যে পোটেন্সিয়াল আছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ। কারণ যেভাবে ম্যানুলো মার্কোয়েস রোকা এই টিমটাকে বিল্ড আপ করেছিল, সেটা এক কথায় অসাধারণ বিল্ড আপ করেছে। তারপরে যিনি কোচ হিসেবে সিকিমের মানুষটা এসেছে, তিনি কিন্তু এই প্লেয়ারগুলোকে সঠিকভাবে ইউজ করতে সক্ষম হয়েছে। তারা হয়তো আইএসএলে খুব ভালো পারফরমেন্স করতে পারেনি আগের বছর, কিন্তু তাদের পারফরমেন্স এবং কমিটমেন্ট নিয়ে হায়দ্রাবাদের এই প্লেয়ারগুলোকে কোনোভাবেই কিন্তু কাঠগড়ায় দাঁড় করানো যাবে না। তারা কিন্তু যথার্থ পারফরমেন্স করেছে এবং বড় বড় প্লেয়ারদের এগেনস্টে তারা যে ওই ইয়াং 18-20 বছরের ছেলেগুলো লড়েছে প্রত্যেকটা ম্যাচে, সেটা কিন্তু হায়দ্রাবাদের ফ্ল্যাগকে ওপরের দিকেই রেখেছে। কারণ হায়দ্রাবাদে আগের বছর শুধুমাত্র একখানাই বিদেশি ছিল, বাদবাকি কিন্তু কোনো বিদেশি না থাকায় হায়দ্রাবাদ হয়তো যে ফুটবলটা খেলেছে তার রেজাল্টটা তারা পায়নি। কিন্তু এটা মনে রাখতে হবে, তাদের পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না। তারা যেভাবে পাসিং ফুটবল খেলেছিল, তারা যেভাবে ডিফেন্স করেছিল, যেভাবে স্ট্রাইকিং পজিশনে বারবার পৌঁছে যাচ্ছিল প্লেয়ারগুলো, সেগুলো কিন্তু এক কথায় অসাধারণ ছিল। এবং তাদের যে স্পিড, তাদের যে স্ট্যামিনা, না হারার মানসিকতা, এই সবগুলো মিলে কিন্তু হায়দ্রাবাদ টিমটাকে যথেষ্ট উন্নত একটা টিম হিসেবে গড়ে তুলেছিল। এবং তার সাথে বলা যায় যে হায়দ্রাবাদের নতুন কোচ, তিনি যেভাবে টিমটাকে লিড করেছে সেটাও কিন্তু এক কথায় অসাধারণ ছিল। তাই বলা যেতে পারে যে মোহামেডানে এই প্লেয়ারগুলো আসার ফলে মোহামেডান টিমের শক্তি অনেক বেশি বাড়বে বলে আমার ধারণা। এবং যদি মোহামেডান কর্মকর্তারা এই প্লেয়ারগুলোকে আনতে সক্ষম হয়, তাহলে মোহামেডান টিম কিন্তু আগামী দিনে একখানা দুর্দান্ত টিম হিসেবে তৈরি হতে চলেছে। কারণ বুঝতে হবে একটা জিনিস, যে হায়দ্রাবাদের প্লেয়ার সংখ্যা অত্যন্ত কম, তাই তারা কিন্তু আর প্লেয়ার বাই করা মানে প্লেয়ার বিক্রি করার দিকে বেশি যেতে পারবে না। কিন্তু এখানে যদি মোহামেডান দু একটা প্লেয়ারকে একটু বেশি দাম দিয়ে নিতে পারে, বা তাদেরকে যদি একটু ট্রান্সফার উইন্ডো বা স্যালারির একটু বাড়িয়ে দিতে পারে, তারা কিন্তু মোহামেডানে যোগ দিতে পারে। কারণ হায়দ্রাবাদের ফিউচার বলে এখন আর কেউ কিছু দেখতে পাচ্ছে না। সেই জন্যই কিন্তু হায়দ্রাবাদের যে স্পন্সর আছে সে কিন্তু আর হায়দ্রাবাদকে স্পন্সর করছে না। টোটাল একটা
নিজস্ব ফাউন্ডেশনের ওপর ভিত্তি করেই হায়দ্রাবাদ টিমটা চলছে। তাই বোঝাই যাচ্ছে যে হায়দ্রাবাদের এত জটিলতা সত্ত্বেও হায়দ্রাবাদে বেশ কিছু প্লেয়ারকে রাখতে তারা বাধ্য হয়েছে, কিন্তু এই প্লেয়ারদের রাখাটা তাদের পক্ষে অতটাও ইজি নয় বলে আমার ধারণা, কারণ তাদের যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন তারা কিন্তু পারবে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডান যদি এখন থেকে অ্যাপ্রোচ করে তাহলে কিন্তু এই প্লেয়ারগুলোকে পেয়ে যেতে পারে, হয়তো এই ট্রান্সফার উইন্ডোতে কোনোভাবে না হলেও পরের ট্রান্সফার উইন্ডোতে হবেই হবে। তাই মোহামেডানের টার্গেট থাকবে এই ট্রান্সফার উইন্ডোতে হায়দ্রাবাদের বেশ কিছু প্লেয়ারকে নিয়ে এসে তাদের দলের সঙ্গে ফিট করিয়ে তাদের যে শক্তিশালী দলটা হচ্ছে সেই দলটাকে কিন্তু আরও মজবুত করতে তারা চাইবে। তাই সব কিছু বিচারের দিক থেকে দেখতে গেলে মোহামেডানের জন্য যে আগামী কিছুদিন একটা দুর্দান্ত দিন কাটতে চলেছে এবং মোহামেডান ফুটবল যে নতুন করে জাগরণ ঘটছে সেইটা কিন্তু আমরা দেখতে চলেছি। এবং সাচি গ্রুপ যেহেতু মোহামেডানের সঙ্গে যুক্ত হয়েছে তাই মোহামেডানের সমর্থক তথা কর্মকর্তাদের মধ্যে একটা উল্লাস দেখা যাচ্ছে এবং তারা কিন্তু সেই আনন্দটা প্রকাশও করেছে। তাদের যে সাচি গ্রুপ ইনভেস্টরকে পাওয়ার ফলে তারা মিষ্টি মুখ করে স্বাগত জানিয়েছে এবং অনির্বাণ গাঙ্গুলির মতো মানুষরা কিন্তু সেখানে উপস্থিত ছিল। তাই বলবো যে মোহামেডান নিয়ে এক্ষুনি পুরোপুরি বিশ্লেষণের জায়গায় নেই, তবে মোহামেডান সঠিক পথে এগোচ্ছে। দেরি হলেও মোহামেডান তার লক্ষ্যটা পূরণ করুক, এটা আমরা সব সময় চাইব। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।